হ্যাঁ, যে ভিউয়ার্স আমি এখন মোবাইল স্ক্রিনে পরিমার্জিত প্রাথমিক শিক্ষাক্রম 2021-এর আলোকে প্রথম শ্রেণীতে কিন্তু আমাদের ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে হয় শিক্ষক ডায়েরি অনুসরণ করে। তো এই শিক্ষক ডায়েরি আমরা কিভাবে মোবাইলে জাস্ট ডাউনলোড করে এডিটেবল করে মানে এডিট করে মানে শ্রেণীকক্ষে ব্যবহার করতে পারি ইজিলি সেই সংক্রান্ত আজকে এই টিউটোরিয়াল। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে এখন চলে যাব ক্রোম ব্রাউজারে ডাউনলোড করার উদ্দেশ্যে। আমরা এখন ক্রোম ব্রাউজার জাস্ট ওপেন করব। আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে মানে ট্যাপ করে ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন এবং তারপরে সার্চ বারে লিখবেন। হ্যাঁ, কোথায় লিখবেন? এই যে সার্চ বারে লিখবেন nctv.gov.bd। এনসিটিবি লিখলে সাধারণত চলে আসে। nctv.gov.bd ফুল হচ্ছে আপনার হচ্ছে ইউআরএল। nctv.gov.bd ক্লিক করার পর দেখেন চলে এসেছে। তো এটা হচ্ছে হোম পেজ আমাদের এনসিটিভি। তো আমাদের এখান থেকে চলে যেতে হবে থ্রি লাইন মেনুতে। আমি জাস্ট থ্রি লাইন মেনুতে আপনাদের মার্কিং করে দেখালাম। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু আমাদের চলে আসবে শিক্ষক সহায়িকাকে আমাদের খুঁজতে হবে। আবার আবার দেখা যায় এই যে শিক্ষক সহায়িকা, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এই যে শিক্ষক ডায়েরি, এখানে কিন্তু পেজটা সমস্যার কারণে লোড নিতে সমস্যার কারণে অর্ধেক দেখা যাচ্ছে আমাদের। তো আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে শিক্ষক ডায়েরি, আমি যদি আরেকভাবে আপনাদের দেখাই সেটা হচ্ছে, হ্যাঁ, এইখানে শিক্ষক ডায়েরি থাকবে। তো এইখানে আমরা ক্লিক করব। জাস্ট ক্লিক করলাম। হ্যাঁ, জাস্ট এখন আমাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে আছে, ওয়ার্ড ফরম্যাটে আছে, কিন্তু আমাদের যেহেতু মোবাইলে আমরা এডিট করে ব্যবহার করব সেহেতু আমাদের কি করতে হবে? তো অবশ্যই কিন্তু আমাদের ওয়ার্ড ফাইলটা স্ক্রল ডাউন করে এদিকে আসতে হবে। তো ওয়ার্ড ফাইলটা স্ক্রল ডাউন করে আমি জাস্ট দেখাই দিচ্ছি যে ওয়ার্ড ফাইল 1 এবং ওয়ার্ড ফাইল 2 কিন্তু আছে। জাস্ট ওয়ার্ড ফাইল 1 এবং ওয়ার্ড ফাইল 2 আমি দেখাই দিচ্ছি আপনাদের। জাস্ট এটা হচ্ছে ওয়ার্ড ফাইল 1, ওয়ার্ড ফাইল 2। তো এই দুটোই কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট গণিতের করব। গণিতের সম্ভবত 3 নাম্বারে আছে। ইয়েস, তো আমি 3 নাম্বারটা করছি। আমি আমার যেহেতু উম, হ্যাঁ, গণিতের ক্লিক করার পর কিন্তু আপনি গুগল ডক্সে নিয়ে যাবে। মোবাইল থেকে গুগল ডক্স। এখন এখান থেকে কিন্তু অনেকে বুঝতে পারে না যে আসলে আমরা কিভাবে ডাউনলোড করব। এখানে কিন্তু একটু একটু প্যাঁচ আছে, জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি যে আপনি এটা কিন্তু গুগল ডক্স এর মাধ্যমে কিন্তু ফাইলটি ওপেন হয়েছে। এখান থেকে যেহেতু আমাদের ওয়ার্ড ফরম্যাট দরকার, ওয়ার্ড ফাইল দরকার, কি ফাইল দরকার আপনারা মনে রাখবেন? ওয়ার্ড ফাইল। তো ওয়ার্ড ফাইল আমরা কিভাবে ডাউনলোড করব জাস্ট আমি দেখাই দিচ্ছি। আমরা এখন ক্লিক করব এই ফাইলে। কোথায় ক্লিক করব? এই যে এই ফাইলে ক্লিক করব। আমরা মনে রাখবেন ফাইলে ক্লিক করতে হবে। জাস্ট এখন ফাইলে ক্লিক করার পর আমরা কোথায় যাব? এই যে ডাউনলোডে। মনে রাখবেন ডাউনলোডে, ফাইলের পর ডাউনলোডে। তো ডাউনলোডে যাওয়ার পর আমরা এখন এখন অনেক সাব মেনু চলে আসবে, দেখবেন এখানে অনেক সাব মেনু আছে। আহ, উম, আমি বের হয়ে চলে এসেছি, আমি আবার ঢুকতেছি। জাস্ট আমার ডক্সে চলে এসেছি। আমি এখন প্রক্রিয়াটা আবার করে দেখাচ্ছি। আমরা কিন্তু ফাইলে যাব। আমি আগে দেখিয়েছি এই ফাইলে যাব আমরা। গুগল ডক্স এই ফাইলে আমরা ক্লিক করব। জাস্ট ফাইলে ক্লিক করা হলো। আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পর আমরা আবারও ফাইলে ক্লিক করব। অনেক বড় করে এসেছে।
তো ফাইলে ক্লিক করার পর দেখেন এখানে আমরা ডাউনলোড অপশনটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। এটা হচ্ছে ডাউনলোড অপশন, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে সাইডে কিন্তু অপশন আছে অনেক, দেখেন আমরা একটু স্ক্রল ডাউন করে দেখাচ্ছি। এখানে একটু ঝামেলা হচ্ছে। আমি আবারও ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ডাউনলোডে যাচ্ছি। কারণ আমরা আস্তে করে স্ক্রল করব, এখানে একটু সমস্যা হচ্ছে। আস্তে করে আমরা উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে এখানে কিন্তু সেন্সিটিভ ব্যাপার। তো আমরা জাস্ট আস্তে করে এখন এইখান থেকে আমরা এখানে ব্যাপার আছে মাইক্রোসফট ওয়ার্ড ডক্সে যাবেন আপনি। আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি। এই যে ডক্সে যাবেন, এই ডক্সে গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড করা হওয়া শুরু করবে। দেখেন ডাউনলোড করা শুরু, আমার কিন্তু ডাউনলোড করা আছে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর এখানে কিন্তু আমরা ওপেন করি, ওপেন হচ্ছে। এখন ওপেন করার ক্ষেত্রে এখন মাইক্রোসফট 365 দিয়ে কিন্তু আপনাকে ওপেন করতে হবে, মাইক্রোসফট 365 অফিস। তো আমি আগে ওপেন করছি না। তো জাস্ট আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে যাওয়ার পর আমরা এখানে লিখব, কোথায় লিখব, আমি কিন্তু প্লে স্টোরে আছি এখন। প্লে স্টোরে গিয়ে আমরা এখন এই যে সার্চ বক্সে লিখবো আর কি, এখানে সার্চ বক্স লিখ মাইক্রোসফট 365। তাহলে MICROS মাইক্রোসফট, MICROSFT, হ্যাঁ মাইক্রোসফট 365, 365 আর কি, 365 লিখলে অফিস চলে আসবে। আমরা দিয়ে যদি সার্চ আইকনে ক্লিক করি এখানে, এইখানে যদি আমরা, হ্যাঁ, জিগে 365 লিখে যদি আমরা সার্চ আইকনে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে এখানে মাইক্রোসফট 365 অফিস আপনাদের দেখা দিচ্ছি, গ্যাদারকে দেখা দিচ্ছি। এই যে এইটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি আবার বক্স আকারে দেখাই দিচ্ছি। জাস্ট এইটা কিন্তু আমার কিন্তু ইনস্টল করা আছে, আমাকে আপডেট করতে করতে বলছে। তো আমার যেটা ইনস্টল করা আছে সেটা আমার ইনস্টল করার প্রয়োজনে আপনারা কিন্তু এটা ইনস্টল করে নেবেন। তো আমরা এখন পূর্বে পেজে যাচ্ছি। পূর্বে পেজ মানে আমাদেরকে ওপেন করতে বলা হচ্ছে আর কি। আমরা ডাউনলোডে চলে যাব। আর আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোড থেকে আমরা এটা ওপেন করব। ডাউনলোড ফাইলে যাব আমরা। আমরা ফাইলসে যাব। ফাইল ব্রাউজারে যেতে হবে। ফাইল ব্রাউজারে যাওয়ার পর আমরা এখন ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়ে আমরা দেখব এই যে দেখেন, তো ডাউনলোডস ফোল্ডারে গিয়ে কিন্তু আমরা পাওয়া যাবে যে আসলে কোথায়। এই যে আমি কিন্তু দুইবার ডাউনলোড করছি আপনাদের সুবিধার্থে, আপনাকে বোঝানোর সুবিধার্থে কিন্তু দুইবার ডাউনলোড করা আছে। তো আমরা যে কোনো একটা ওপেন করবো আর কি। তো জাস্ট আমি যদি এইটাকে ট্যাপ করি তাহলে কিন্তু আমাকে বলবে আপনি কিসের মাধ্যমে ওপেন উইথ, দেখেন ওপেন উইথ দেখাচ্ছে। তার মানে বলতেছে আপনি কিসের মাধ্যমে ওপেন করবেন। আমি যেহেতু মাইক্রোসফট 365 কিন্তু আপনি ট্যাপ করে ইয়া করতে হবে। ট্যাপ করলে কিন্তু মাইক্রোসফট 365 এর মাধ্যমে কিন্তু ওপেন হবে এটা। এখন ওপেন হচ্ছে, ইয়েস ওপেন হচ্ছে। এখন প্রয়োজনীয় মিসিং ফন্টস গুলো সব ডাউনলোড করে নেবে। যার যদি ফন্ট যদি আপনার এটা সুবিধা কি, যদি প্রয়োজনীয় কিছু ফন্ট থাকে সেটা অটোমেটিক ডাউনলোড করে নেবে আপনি ইন্টারনেট থেকে, এই মাইক্রোসফট 365 অফিস। তো দেখেন স্ক্রল ডাউন করেন, দেখবেন যে আসলে পুরো ফাইলটা কিন্তু চলে এসেছে। এখন এডিট করবেন কিভাবে, এখানে কিন্তু আপনাদের স্কুলের নাম টাম দিবেন সবকিছু, আর প্রথম শ্রেণীর রোল দিবেন, নাম দিবেন, সবকিছু আছে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন মোট কথা এডিটটাই হচ্ছে আসল কথা। তো এই দেখেন নিচে কিন্তু কতগুলো অপশন আছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এই যে এখানে কিন্তু কতগুলো অপশন আছে। এই যে এখানে এখানে কতগুলো অপশন আছে। তো আমরা কিন্তু এই জাস্ট এডিটে ক্লিক করব, কোথায় পেন্সিল আইকনে ক্লিক করব আমরা। হ্যাঁ, তার মানে কি এডিট শুরু হয়ে গেছে, এডিট শুরু হয়ে গেছে। দেখেন এইখানে হচ্ছে গিয়া আপনি স্কুলের নাম লিখতে পারেন। যেমন আমি আমার স্কুলের নাম লিখি তাহলে আমার লিখতে পারবো কিবোর্ড থেকে কুন্দা রাম পুর।
পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুন্দারামপুর। হ্যাঁ, তো এখন হয়ে গেল। এখন আপনি তো অবশ্যই আহ, আমাদের এখন অধ্যায় নাম্বার লিখতে হবে, তো এখানে ট্যাপ করলে কিন্তু আপনি এড করে নিতে পারবেন। তারপর রোলের জায়গা তো অবশ্যই রোল হবে, যেখান থেকে আমাদের শুরু, এখানে রোলের জায়গা রোল হবে। সাপোজ আমি 1 রোল দিলাম। তারপরে এখানে কি হবে, এখানে শিক্ষার্থীর নাম দিতে হবে। শিক্ষার্থীর নামের জায়গাগুলো ছোট মনে হচ্ছে, তো সংক্ষেপে দিবেন আপনারা। আর অথবা বড় করা যাবে, কিন্তু এটাকে বড় করা যাবে। এটাকে টেনে ধরলে কিন্তু বড় হবে। আর যদি বড় না হয়, তো অবশ্যই কষ্ট করে একটু ছোট করে লিখতে হবে আপনাদের। জাস্ট এখানে নাম লিখবেন, যেমন আমি যদি লিখি সীমা, সীমা, তাহলে এখন এটা কোনটা এসেছে, পাঠ 1 মূল্যায়ন নির্দেশক 1, মূল্যায়ন নির্দেশক 2। এটা হচ্ছে কোন পাঠের, অধ্যায় নম্বর 1-এর। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে যে এখানে ফলাবর্তনের তথ্য শিক্ষণফল অর্জনের মান দিতে হবে। ফলাবর্তনের তথ্য শিক্ষণফল অর্জনের মান 1-2, মানে এখানে বিভিন্ন তথ্য দিতে হবে আর কি। আর এখানে এখানে আপনি ট্যাপ করলে কিন্তু চলে আসবে সব কার্সর গুলো। এখানে এখানে ট্যাপ করলে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। এখানে অনেক ফাইল আছে আর কি, মানে অনেক ফরম আছে। যাই হোক, প্রত্যেকটা শিক্ষার্থীর এখানে কিন্তু আহ, নাম দিয়ে কিন্তু এগুলো কিন্তু এডিট করা যাবে। তো এই ছিল আজকের মোটামুটি এই টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আহ, একটু থামস আপ তো হবেই, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিনীত অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।